আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি প্রাচীনকালের ঐতিহ্যবাহী মনসুর মিষ্টি। অনেকে এই মিষ্টিটি বৈশাখী মিষ্টি নামেও চিনে থাকে। এই মিষ্টিটি প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে, সচরাচর মিষ্টির দোকানগুলোতে আর দেখা যায় না। কিন্তু ঘরেই খুব সহজে শুধু 3টি উপকরণে মাত্র 10 মিনিটে এই মজাদার মিষ্টিটি বানিয়ে নিতে পারেন আর আজকালের জেনারেশনের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল। মনসুর মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন। এবার বেসনে দিয়ে দিচ্ছি 25 গ্রাম ময়দা। এবার ময়দা আর বেসন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই ভালো কোয়ালিটির বেসনটা ব্যবহার করতে হবে। বাজারে অনেক সময় যেই খোলা বেসনগুলো পাওয়া যায় সেগুলো ভালো কোয়ালিটির হয় না। চেষ্টা করবেন একদম বুটের ডালের বেসনটাই ব্যবহার করতে বা ঘরে তৈরি করে নিতে। যেহেতু মনসুর মিষ্টির প্রধান উপকরণ বেসন, তাই মিষ্টিটি পারফেক্ট বানানোর জন্য পারফেক্ট বেসন হওয়া খুবই জরুরি। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি আর 1 কাপ রান্নার তেল। এবার এই ঘি আর রান্নার তেল একসাথে খুব ভালোভাবে গরম করে নিব। আপনারা মিষ্টিটি শুধু ঘি দিয়েও বানাতে পারবেন, তাহলে খরচটা একটু বেশি পড়বে। আমি আজকে মিষ্টিটি সহজভাবে দেখানোর জন্য তেল ও ঘি মিক্স করে বানিয়ে দেখাবো। এবার গরম করা ঘি অল্প অল্প করে বেসনে অ্যাড করে একটি লিকুইড পেস্টের মতো বানিয়ে নিব। এখানে ঘিয়ের এক্সাক্ট পরিমাণের প্রয়োজন নেই, বেসনটাকে লিকুইড করতে যতটুকু ঘিয়ের প্রয়োজন হয় ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। কিন্তু এই মিক্সিংয়ের প্রসেসটা অবশ্যই গরম ঘি দিয়ে করতে হবে। আমার রেসিপিটি হুবহু ফলো করলে ফার্স্ট অ্যাটেম্পটে পারফেক্ট মনসুর মিষ্টি হতেই হবে, তাই রিকোয়েস্ট করব কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম বা আধা কেজি চিনি। এবার চিনিতে দিয়ে দিচ্ছি 250 ml পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। মনসুর মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য শিরাটা পারফেক্ট হওয়া খুবই বেশি জরুরি। শিরাতে বলক চলে আসলে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নিব একতারের শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। এখানে একতারের কম বা একতারের বেশি শিরা তৈরি করা যাবে না, তাহলে মিষ্টির ফাইনাল আউটকামটা ভালো হবে না। যখন শিরাতে এমন একতার হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে লিকুইড করে রাখা বেসন। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বেসনের লিকুইডটা অ্যাড করার সাথে সাথে নেড়ে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। আমি হুবহু মিষ্টির দোকানের রেসিপিতে মিষ্টিটা তৈরি করছি, তাই আমি সবগুলো উপকরণ গ্রামের মাপে নিয়েছি, কারণ মিষ্টির দোকানের কারিগররা গ্রামের মাপে সাধারণত মিষ্টি তৈরি করে থাকে। তারপরও আপনাদের সুবিধার্থে আমি কাপের মাপগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নিন। তারপরও আমি রেকমেন্ড করব গ্রামের মাপ ব্যবহার করার, এতে মিষ্টি তৈরিতে কোনো ভুল হবে না। যখন শিরা আর বেসনের মিক্সচারে এমন একটি বলক চলে আসবে তখন দিয়ে দিব 1/4 কাপ গরম ঘি। এখানে গরম ঘিটা অ্যাড করা খুবই বেশি জরুরি, ঠান্ডা ঘি কোনো মতেই অ্যাড করা যাবে না। এক হাত দিয়ে ঘিটা অ্যাড করতে হবে আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, আর ঘিটা অবশ্যই গরম হতে হবে। আপনারা যখন মিষ্টিটা বানাবেন তখন এক চুলায় মিষ্টি তৈরি করবেন আর আরেক চুলায় ঘিটা গরম দিয়ে রাখবেন। আমি 2 মিনিট অন্তরে 1/4 কাপ ঘি অ্যাড করতে থাকবো। এই সময় থেকে মিষ্টিটা অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। নাড়া থামালেই বেসনটা দলা পাকিয়ে বালুর মতো টেক্সচার চলে আসবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিক্সচারটা রান্না করতে করতে একটা কনডেন্স মিল্কের কনসিস্টেন্সি চলে এসেছে। এতগুলো ঘি আর তেল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ঘি আর তেল রান্না করার সময় প্রয়োজন হবে, পরবর্তীতে আবার বের হয়ে যাবে। আমি যতটুকু তেল আর ঘিয়ের মিক্সচার রেডি করে রেখেছিলাম আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আর মিক্সচারটা ঘি অ্যাবজর্ব করছে না, উপরে ঘি ভেসে আছে। যখন ঘি এমন উপরে ভেসে উঠবে আর অ্যাবজর্ব হবে না তখন বুঝবেন মিষ্টিটা পারফেক্টলি রেডি। এই পর্যায়ে আর কোনো রকম দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটি মোল্ডে ট্রান্সফার করে দিতে হবে। অবশ্যই মোল্ডটা আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ একবার মিষ্টিটা হয়ে গেলে তখন আর মোল্ড রেডি করার টাইম থাকবে না। আমি আগে থেকেই একটি 8x8 স্কোয়ার মোল্ড পার্চমেন্ট পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। উপরটাকে হালকা সমান করে দিয়েছি, বেশি চেপে চেপে সমান করার প্রয়োজন নেই, এটা নিজে নিজেই সমান হয়ে যাবে। অলরেডি দেখা যাচ্ছে উপরে অনেক ঘি ভেসে উঠেছে, এই ঘিগুলো যখন মিষ্টিটা সেট হয়ে যাবে তখন আমরা বের করে নিতে পারবো। এবার আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এই বাদাম কুচিটা না দিলেও চলবে, কারণ এই মিষ্টিটা খেতে এমনি খুব বেশি মজার, মুখে লেগে থাকার মতো স্বাদ। এই মনসুর মিষ্টি কাটার একটি ট্রিক আছে যেটা অনেকেই জানে না। অনেকেই মনসুর মিষ্টি পুরো সেট হওয়ার পর বা ঠান্ডা হওয়ার পর কাটে, এতে করে মনসুর মিষ্টিটার কাটাটা সুন্দর হয় না, ভেঙে ভেঙে আসে।
আবার গরম অবস্থায়ও কাটা যায় না, কারণ তখন মিষ্টিটা খুব বেশি সফট থাকে। মনসুর মিষ্টি মোল্ডে সেট করার পর 15 থেকে 20 মিনিট পরে কাটতে হয়, যখন মিষ্টিটা হালকা ঠান্ডা বা সেট হয়ে আসে। ঠিক ওই সময়ে মনসুর মিষ্টিটা কেটে নিলে একদম পারফেক্টভাবে কেটে নেওয়া যায়। এই পর্যায়ে আমার মিষ্টিটা কাটার জন্য একদম পারফেক্ট আছে, তাই আমি কেটে নিচ্ছি আর আমার পছন্দ মতো পিস বের করে নিচ্ছি। 15-20 মিনিট পর যদি দেখেন মিষ্টিটা এখনও সফট আছে, তাহলে আরও 5-10 মিনিট ওয়েট করে নেবেন। আমি মোলটিকে একটি ট্রের উপর দাঁড় করিয়ে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা ঘিগুলো ঝরে পড়ে যাবে। 1 ঘন্টা পর আমার মনসুর মিষ্টিটা পারফেক্টলি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী মনসুর মিষ্টি। দেখলেন তো কত সহজে অল্প সময়ে ও অল্প উপকরণেই ঘরেই তৈরি করে নিলাম এত মজাদার মিষ্টিগুলো। এই মনসুর মিষ্টিগুলো আপনারা একদিন বানিয়ে ফ্রিজের বাইরেই সংরক্ষণ করতে পারবেন 7 দিন পর্যন্ত। মিষ্টির দোকানগুলো থেকে এই মনসুর মিষ্টিগুলো প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে, কিন্তু আপনারা ঘরে খুব সহজেই এই মিষ্টিগুলো বানিয়ে প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারেন। আবার এই মনসুর মিষ্টি খেতে খুব বেশি সুস্বাদুও, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো বেসনের তৈরি, খুবই ক্রিমি অ্যান্ড ভেলভেটি একটা টেক্সচার। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বা অতিথি আপ্যায়নে এর থেকে সহজ আর মজার মিষ্টি আর হয় না। আপনারা যদি কোনো ভিন্ন ধরনের ও মজাদার মিষ্টি আইটেম ট্রাই করতে চান, তাহলে এই মনসুর মিষ্টি একদম পারফেক্ট। আমার আজকের এই অথেন্টিক মনসুর মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।